এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং কুফর, তাওহীদের ব্যাপারে অকাট্যতা এবং কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, ঈমানের উপরে অটল অবিচল থাকার ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। এই সূরাটি যখন নাযিল হচ্ছিল তখন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনী। এই জীবনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতিত হয়েছিলেন। মানুষেরা পক্ষে বিপক্ষে নানান ধরনের মত তারা দিতে লাগলো। রাসূলের পক্ষে খুব কম মানুষই তার ডাকের সাড়া দিতেছিল। পক্ষান্তরে কাফেরদের নির্যাতনের মাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছিল। তারা ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমানেরা ছিল সংখ্যালঘু, তথা মুষ্টিমেয় কিছু মুসলমান ছিল মাত্র। তো হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার মক্কার কুরাইশদের নেতৃবৃন্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। করার পরে কয়েকটি প্রস্তাব পেশ করলেন। এক নাম্বার, মক্কার কুরাইশের লোকেরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা কয়েকটি প্রস্তাব পেশ করি, দেখো তোমার কাছে কেমন লাগে। এক নাম্বার প্রস্তাব হচ্ছে, তুমি তো এতিম মানুষ, তোমার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, তুমি যদি ধনী হতে চাও, ধনাঢ্য হতে চাও, সম্পদশালী হতে চাও, তাহলে আমরা তোমাকে অঢেল সম্পদ দিয়ে দেব, অঢেল সম্পদ দিয়ে তোমাকে ধনী বানিয়ে দেব। দুই নাম্বার, এই মক্কা নগরীতে সবচেয়ে বেশি সুন্দরী রমণী যাকে তুমি পছন্দ করবে তার সঙ্গে তোমাকে আমরা বিবাহ দেব। বিনিময়ে শুধু তোমাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই, তুমি যে আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান নাও, আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলো, এই কথা বলা বন্ধ করতে হবে। আর তো আমরাই তুমি আমাদের ভাতিজা, আমরা তোমার চাচা, আমরা যেহেতু আত্মীয়, তুমিও কুরাইশ বংশের, আমরাও কুরাইশ বংশের, যদি তুমি এটা মোটেও বন্ধ না করো তাহলে আমাদের ভিতরে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এই ব্যাপারে আমরা একটা কম্প্রোমাইজ করি। কি কম্প্রোমাইজটা হচ্ছে এইটা যে তুমি বেশ কিছুদিন আমাদের দেবদেবীর পূজা করবে, আমরাও কিছুদিন তোমাদের দেবদেবীর পূজা করব। আরেক বর্ণনায় এমন এসেছে যে তুমি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করবে, আমরাও 1 বছর তোমার আল্লাহর পূজা করব। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত প্রস্তাবগুলি শুনলেন। শোনার পরে তিনি বললেন যে এই ব্যাপারে আমি তোমাদেরকে নিজের থেকে কোনো কথা বলতে পারবো না, দেখি এই ব্যাপারে আমার আল্লাহ কি মত পেশ করে, আমার আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অবস্থান করলেন। ইতিমধ্যে হযরতে জিবরাইল আমিন এই সূরাটি নিয়ে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত হওয়ার পরে নবীজিকে আল্লাহর সিদ্ধান্ত হযরতে জিবরাইল আমিন পাঠ করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদেরকে শুনিয়ে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কাফেরগণ, হে নবী আপনি বলুন, হে কাফেরগণ, লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরা ইবাদতকারী নয় যাহার ইবাদত আমি করি, অর্থাৎ যার ইবাদত আমি করি তার ইবাদত তোমরাও করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নয় যাহার ইবাদত তোমরা করিয়া আসতেছো।
মানে বর্তমান, মানে এতদিন যাবত যার ইবাদত তোমরা করে আসতেছো আমি তার ইবাদতকারী নয়, আমি তার ইবাদত করি না। এরপরে আবার বললেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তাহার ইবাদতকারী নয় যাহার ইবাদত আমি করিয়া থাকি। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে আর আমার দিন আমার কাছে। কাফেরদের প্রস্তাবের ব্যাপারে, কাফেরদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা রাসূলকে জানিয়ে দিলেন, নবী ওরা যার ইবাদত করে, বর্তমানে যার ইবাদতের উপরে ওরা প্রতিষ্ঠিত, তার ইবাদত আপনি করেন না, ভবিষ্যতেও করবেন না আপনি। তাদেরকে চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিন। ওরা যে প্রস্তাব পেশ করেছে 1 বছর আপনি তাদের দেবদেবীর পূজা করবেন, আর 1 বছর ওরা আমার ইবাদত করবে, আমি এত কাঙ্গালি খোদা নই। ওরা ইবাদত যদি নাও করে আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, বলুন সুবহানাল্লাহ।